সাদকাতুল ফিতর কখন আদায় করতে হয়? সাদকাতুল ফিতর অবশ্যই ঈদের সালাতের জন্য ঈদগাহে যাবার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। অন্যথায় সাদকাতুল ফিতরে যে পূর্ণ ফজিলত আছে তা থেকে আমরা বঞ্চিত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাবার আগেই সাদকাতুল ফিতর আদায় করার নির্দেশ প্রদান করে বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদকা আদায় করল তাই গ্রহণযোগ্য সাদকাতুল ফিতর। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের পর তা আদায় করল তা সাধারণ দান, অনুদানের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। থ্যাংকস। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। ফিতরা কি, কেন দিতে হয়, এই ব্যাপারে আলোচনা করব। সাদকাতুল ফিতর মূলত দুটি আরবি শব্দের সমষ্টি। একটি হলো সাদকা, অন্যটি হলো ফিতর। সাদকা শব্দের অভিধানিক অর্থ হলো দান, আর ফিতর শব্দের অভিধানিক অর্থ হলো উন্মুক্তকরণ বা রোজা ভঙ্গকরণ। দীর্ঘ 1 মাস রোজা পালনের পর যেহেতু তা ভঙ্গ করা হয় এবং এই উপলক্ষে শরীয়ত কর্তৃক আরোপিত এই দান অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়, তাই একে সাদকাতুল ফিতর নামে আখ্যায়িত করা হয়। সাদকাতুল ফিতর কেন আদায় করতে হয়? অসহায় প্রতিবেশী ও স্বজনদের জন্য ফিতরা দান, অনুদান ও উপহার সামগ্রী প্রদান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার অন্যতম মাধ্যম। রোজা পালনে কোনোভাবে যদি রোজার আংশিক ক্ষতি, ত্রুটি বিচ্যুতি হয়, তার সমাধান ও মুক্তির মাধ্যম হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা, যা আমাদের জন্য একান্ত আবশ্যকীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কারণে সাদকাতুল ফিতরকে উম্মতের জন্য অবধারিত করা হয়েছে। এক হচ্ছে অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে মাহে রমজানের শামকে পবিত্র করার জন্য, আর দুই হচ্ছে গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। সাদকাতুল ফিতর আদায়ের উপকারিতা। সাদকাতুল ফিতর আদায়ের তাৎপর্য অত্যাধিক। এতে ধনী ও দরিদ্রদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ তৈরি হয়। একজন মুসলিম ঈদে আনন্দ করবে আর তার প্রতিবেশী না খেয়ে থাকবে, কষ্ট পাবে, ইসলামে এটা কাম্য নয়। বরং ধনী গরিব নির্বিশেষে সকলের মাঝে সুসম্পর্ক ও হৃদয়পূর্ণ সম্পর্ক বজায় রাখা ইসলামের আদর্শ। দীর্ঘ 1 মাস রোজা পালনের পর অসহায় দুস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ তৈরি হয় এই সাদকাতুল ফিতরের মাধ্যমে। অপরদিকে সাদকাতুল ফিতরের মাধ্যমে 1 মাস সাওম পালনের সময় ত্রুটি বিচ্যুতিগুলোর কাফফারা আদায় হয়ে যায়। এতে রমজানের সাওমের পবিত্রতা রক্ষা পায়। সাদকাতুল ফিতর কারা দিবে? প্রত্যেক মুসলমানের জন্য সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। নাবালক ছেলে মেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা আদায় করে দিতে হবে। যেসব লোকের উপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব তাদের বিবরণ হাদিস শরীফে উল্লিখিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক মুসলিমদের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব হোক 1 সা পরিমাণ আদায় করা অবধারিত করেছেন। ঈদের নামাজের জন্য বের হবার আগেই লোকজনকে তা আদায় করার নির্দেশ দিয়েছেন। সাদকাতুল ফিতরের নিসাব জাকাতের নিসাবের সমপরিমাণ, অর্থাৎ কারো কাছে 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদুল ফিতরের দিন শুবে সাদিকের সময় বিদ্যমান থাকলে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। যার উপর সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনের পক্ষ থেকেও আদায় করবেন, তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়া শর্ত নয়। এমনকি পবিত্র রমজানের শেষ দিনেও
যে নবজাতক দুনিয়ায় এসেছে কিংবা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তার যদি সম্পদ থাকে তাহলে তার পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় করতে হবে। সাদকাতুল ফিতরের পরিমাণ। সদকায়ে ফিতর সম্পর্কিত হাদিসসমূহে মোট 5 প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়। জব, খেজুর, পনির, কিশমিশ ও গম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোট 4টি পণ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হতো: খেজুর, কিশমিশ, জব, পনির। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 1 সা পরিমাণ খাদ্য অথবা 1 সা পরিমাণ জব অথবা 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ পনির অথবা 1 সা পরিমাণ কিশমিশ দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের স্বাধীন ও কৃতদাস পুরুষ ও নারী এবং ছোট ও বড় সবার জন্য 1 সা প্রায় 3.5 কেজি খেজুর বা গম ফিতরা আবশ্যক করেছেন। সাদকাতুল ফিতর জব, খেজুর, পনির বা কিশমিশ দ্বারা আদায় করলে প্রত্যেকের জন্য 1 সা দিতে হবে, আর গম বা গমের আটা বা গমের ছাতু দ্বারা আদায় করলে তা আধা সা দিতে হবে। এটা হলো ওজনের দিক দিয়ে তফাৎ। আর মূল্যের দিক থেকে তো পার্থক্য রয়েছে, অর্থাৎ গমের আটা বা গমের ছাতু যদি হয় তবে তা 1.25 সের, সাবধানবশত পুরো 2 সের দিতে হবে, এর সমপরিমাণ মূল্য দেওয়া যায়। আর যদি খেজুর, কিশমিশ, জবের ছাতু এসবের কোনো একটি দ্বারা ফিতরা দেওয়া হয় তাহলে 3 কিলো 150 গ্রাম অথবা এর সমপরিমাণ মূল্য দিতে হবে। বর্ণিত যে বস্তুর হিসাব দেওয়া হোক, কিছু বেশি দেওয়াই ভালো, কারণ সামান্য কম হলে ফিতরা আদায় হবে না, আর বেশি দিলে সওয়াব পাওয়া যায়। উল্লেখিত খাদ্যবস্তুর পরিবর্তে সেগুলোর কোনো একটিকে মাপকাঠি ধরে তার মূল্য আদায় করলেও তা আদায় হয়ে যাবে। মূল্যের দিক থেকে ওই খাদ্যবস্তুর মধ্যে তফাৎ থাকলেও সবচেয়ে কম দামের বস্তুকে মাপকাঠি ধরে যদি কেউ ফিতরা আদায় করে দেয় তাহলেও তা আদায় হয়ে যাবে। সাদকাতুল ফিতর কখন আদায় করতে হয়? সাদকাতুল ফিতর অবশ্যই ঈদের সালাতের জন্য ঈদগাহে যাবার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে, অন্যথায় সাদকাতুল ফিতরে যে পূর্ণ ফজিলত আছে তা থেকে আমরা বঞ্চিত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাবার আগেই সাদকাতুল ফিতর আদায় করার নির্দেশ প্রদান করে বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদকা আদায় করল তাই গ্রহণযোগ্য সাদকাতুল ফিতর। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের পর তা আদায় করল তা সাধারণ দান, অনুদানের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। থ্যাঙ্কস।